আমারে ভুলা যান না প্লিজ। ভুল কইরাও যদি ভুলা যান, আমি জানলে কষ্ট পাবো। জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দিই। কবে কোথায় কোন পথে হাঁটতে গিয়ে হোঁচট খেলাম, অদেখা তার কাটায় লাইগা শখের জামাটা ছিঁড়া গেল। লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা ধইরা টাইনা তুলল। জীবনে এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা আমাদের মনে না রাখলেও চলতো, তবু কিন্তু আমরা মনে রাখি, আমাদের মনে থাকে। আপনি আমারে ভুইলা যান না, মনের এক কোণে রাইখা দিয়েন। ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমরি পরিপূর্ণ হয়ে যায়, যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করা লাগে, আপনি অন্য কিছু ডিলিট করেন, তবু আমারে থাকতে দিয়েন মনে। তোমারে পায়ে গেলে আমি জীবনের মনে হয় সবচেয়ে অপূর্ণতাহীন একটা মানুষ থাকতাম। তোমারে পায়ে গেলে জীবনে মনে হয় আর কোনোদিন কান্নাই করতে হইতো না। তোমার অভাবে আমি একটা খালি ঘরে কত সিগারেট যে পুড়াইছি তা শুধু এই সিগারেটই জানে। তোমাকে নিয়ে আর নতুন করে কিছু বলতে চাই না, যা লিখেছি তা বড্ড বেশি হয়ে গেছে। কতদিন হয়ে গেল ডায়েরির পাতায় ধুলো জমে গেছে, তুমি দেখোনি। আমি নির্দ্বিধায় লিখেছি তোমায়। একটা ছেলের কান্না আর একটা মেয়ের কান্নার মধ্যে পার্থক্য কতটা? পার্থক্য তো অনেকটাই বোঝানো যায়। যেমন আমরা মেয়েরা খুব ছোটোখাটো ব্যাপারগুলোতে কান্না করে দিই। যেমন নর্মালি বলি যে বাসা থেকে যদি কোনো কিছু না দেয় বা আমি যাকে ভালোবাসি তার কাছ থেকেও যদি কোনো কষ্ট পাই তাহলে কিন্তু আমরা কান্না করে দিই। বাট ছেলেদের ক্ষেত্রে কি হয়, ওরা কষ্ট পাইলেও এটা দেখায় না, বাট মুখে সবসময় অলওয়েজ হাসি থাকে। তার থেকেও বড় কথা যে ছেলেরা কিন্তু হার্ট অ্যাটাক জিনিসটা কিন্তু ওদের বেশি হয়। যেমন ধরেন ওরা কিন্তু প্রকাশ করতে চায় না, যেমন ওদের কান্না ওরা সবসময় একাকিত্ব ফিল করে যে না এটা বলা উচিত না বা বলবো না, কষ্টটা চাপিয়ে রাখে হার্ট অ্যাটাক, যার কারণে ছেলেদের বেশি হয়। ছেলেদের এর জন্য বেশি আসে। বাট আমরা মেয়েরা কিন্তু খুব পরিমাণে প্রকাশ করে দিই, এর জন্য আমাদের খুব মনটা হালকা হয়। আর হালকা হইলে এরকম হার্ট অ্যাটাকের কোনো ইস্যু আসে না। আর যখন কোনো একটা ছেলে কান্না করে তার পেছনে অবশ্যই কোনো পাহাড় পরিমাণ অবশ্যই কষ্ট থাকে। হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ। আমার জীবনে একটাই কষ্ট যে আমি কখনো বুঝাইতেই পারলাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আসলে তুমি আমাকে এমন মিলে ঠকাইছো যে ওইখানে তোমার কোনো দোষে নেই। তুমি যদি কাউকে বলো তাহলে সবাই আমার দোষে দিবে, আমি যদি আমার কথা সবাইকে বলি তো সবাই আমার দোষে দিবে। কিন্তু এক আল্লাহ জানে তুমি আমারে এমন মিলে ঠকাইছো, তা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। দোয়া করি তুমি ভালো থাকো, সুখে থাকো। আমার জীবনে একটাই কষ্ট যে আমি কখনো বুঝাইতেই পারলাম না